যুদ্ধের ১৭তম দিনেও ইরানে মুহুর্মুহু বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় তেহরানে থাকা রেড ক্রিসেন্টের একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের ড্রোন কারখানাগুলোতে আক্রমণ চালানোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও আইআরজিসি জানিয়েছে ইরানের সব অস্ত্র ভান্ডারই অক্ষত আছে। পাল্টা আক্রমণ সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুদের হামলা প্রতিহত করার দাবিও করছে তেহরান। ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে নিশানা করছে ইরান। শক্তিশালী ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের চেয়েও ১৩ গুণ বেশি। এর চেয়েও অত্যাধুনিক অস্ত্র মজুত আছে, যা এখনও বের করা হয়নি বলে হুঁশিয়ার করেছে ইরান। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সড়ক ও টানেল। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব ও কুয়েত। ইরাকে শোনা গেছে একের পর এক বিস্ফোরণের শব্দ। বাগদাদ বিমানবন্দর ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম। এর জেরে মিলিশিয়া বাহিনীর সদর দপ্তরেও বিমান হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েল অনুমোদিত মিডিয়া ইরান ইন্টারন্যাশনালের কাছে তথ্য পাচারের অভিযোগে অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। এর আগে শত্রুদের কাছে তথ্য দেওয়ার জন্য অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতির মধ্যে তেহরান যুদ্ধবিরতির আলোচনা চায় বলে ট্রাম্পের করা দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুর পাল্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সাথে কথা বলছে, কিন্তু তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিনা তা নিয়ে সন্দিহান তিনি। এমনকি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জ্বালানি সরবরাহে মিত্ররা সহযোগিতার জন্য ব্যর্থ হলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে বিমান হামলা ছাড়াও দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দক্ষিণ লেবাননে থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের উপরও হামলার ঘটনা ঘটেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।